বিরিয়ানি কিন্তু একটা খুব মজাদার খাবার, আর সেটা যদি হয় কাচ্চি বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই, আরও মজা। তো আজকে আমি বাসাতে খুব সহজেই এই কাচ্চি বিরিয়ানি তৈরি করে নিয়েছিলাম। তো সেজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। তো খাসির মাংসটাকে আমি এভাবে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। তো এখানে আমি লবণ, আদা বাটা, মরিচের গুঁড়ো, টক দই সবগুলো দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিব। টক দই যেটা বাকি থাকবে সেটা আমি পরবর্তীতে আবারও দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে আমি এটা মেখে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। আর এখানে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে ফরচুনের প্যাকেটটা নিয়েছি, বাসমতি যে রাইসটা। তো সেই রাইসের আমি এখানে 3 কাপ রাইস নিয়েছি। আর এগুলো আমি খুব সুন্দর করে একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি এটা ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসটাকে রান্না করে নিব। তো একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজও দিয়েছি। আমি এখানে 6টা পেঁয়াজের মতো দিয়েছি। দিয়ে সবগুলো পেঁয়াজ আমি খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ তুলে রেখে দিলাম, আমি একদম শেষে এটা ব্যবহার করব এই পেঁয়াজ বেরেস্তা, সেই জন্য। আর বাকি পেঁয়াজ বেরেস্তার ওপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব। একটু ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আমি এখানে বাদাম বাটা আর পেঁয়াজ বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো একটু ভরে। আর এখানে আমি যে সসটা আছে টমেটো কেচাপ সেটা আমি দিয়েছি। এখানে যে বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, সেই মশলাটা আমি এখানে ব্যবহার করব। যেহেতু কাচ্চি বিরিয়ানি তৈরি করছি, তাই বাজারের কেনা এই কাচ্চি বিরিয়ানির মশলাটাই আমি দিয়ে দিব। তো সেটা আমি পুরোটা দিব না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব, আর বাকিটা আমি রেখে দিব, সেটাও আমি শেষে ব্যবহার করব। সেজন্য প্যাকেটের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবার মাংসের সাথে আমি একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে আমি এই মাংসটাকে একটা প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আগে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, তারপরে আমি একটু সিদ্ধ হবে সেই জন্য আমি আগে সিটি দিয়ে নিয়েছি 4টার মতো। অনেকে এটাকে একভাবে ম্যারিনেট করে ওপর দিয়ে চাল দিয়ে করে, তো আমার কাছে মনে হয় যে এটাই বেশি সহজ, সেজন্য আমি এভাবে করেছি। আর এখানে আমি পানি গরম দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য। তো তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছি, আর রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা দিয়েছি আমি এই জন্যই, চালটা যেহেতু ঝরঝরে হবে সেই জন্য। আর এখানে শাহি জিরা দিয়েছি, আর ওই গরম মশলার কিছুটা অংশ আমি দিয়ে দিয়েছি। যে পানিটা ফুটে আসলে চালটা একদম ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়ে দেব। তো এই সাইডে আমি আবার ফ্রাই প্যানে আমি কিছুটা আলু মেখে রেখে দিয়েছিলাম, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া আর দিয়ে লবণ দিয়ে। তো আলুগুলো আমি হালকা একটু ভেজে নিব। দিয়ে মাংসের সাথে আমি সাইডে একবারে কষিয়ে নিয়েছি। চালটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, তো আরেকটু কিছুক্ষণ হবে। তো আমি আরেকবার একটু নেড়ে দিলাম ভালো করে। আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সিম্পলভাবে করেছি। তো এটা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকতে পারেন। তো চালটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চালগুলোকে তুলে নিব, পানি থেকে একদম ছেঁকে তুলে নিব। আর এইদিকে মাংসটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি 4টা সিটি দিয়ে নিয়েছি।
দিয়ে আলুর সাথে আবারও একটু আমি ফ্রাই প্যানে কষিয়ে নিয়েছি। দিয়ে যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি একটা বড় পাতিলে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আমি যে রাইসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, পুরোটা সিদ্ধ করিনি কিন্তু প্রায় 80%-এর মতো, সেই চালগুলো আমি দিয়ে দিলাম। আর চালের ওপরে যে বাকি বিরিয়ানির মশলাটা আমার অবশিষ্ট ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা গুঁড়ো দুধও আমি ওপর দিয়ে দিব। এখানে আমি কেওড়া যে পানিটা আছে সেটাও আমি দিয়েছি কিছুটা পরিমাণে, যে ফ্লেভারটা ভালো আসবে। আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম চারি থেকে দিয়ে। দিয়ে আমি এখানে এই 8 থেকে 10 মিনিটের মতো একদম লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা খুলে এখানে জর্দার রং আমি কিছুটা গুলিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে। আর একদম শেষ পর্যায়ে যেহেতু, তো আমি এখানে ঘি ব্যবহার করেছি 2 চামচের মতো। আর এখানে কিছুটা চিনি দিয়ে দিব। দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে আমি একদম মিশিয়ে নিয়েছি। নিচে যেহেতু মাংসগুলো ছিল তাই একদম উলট পালট করে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। তো বিরিয়ানিটা কিন্তু আমার একদম রেডি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি চিনিটা একটু দিয়ে দিলাম, টেস্টটা একটু বেশি বাড়বে সেই জন্য। আর একদম আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে যেমন মজা হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর মাংসটা কিন্তু একদম জুসির মতো খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে এসছে। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।